ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ উঠেছে। হাসপাতালের করিডোর, ওয়ার্ড ও বাথরুমের ময়লা আবর্জনা জমে থাকায় রোগী ও স্বজনরা চরম দুর্ভোগে পড়েছেন। এতে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। রোগীর স্বজনরা জানান, দুর্গন্ধ, মশার উপদ্রব এবং অপরিচ্ছন্ন পরিবেশের কারণে হাসপাতালে থাকা কষ্টকর হয়ে পড়ছে। বিশেষ করে বাথরুমগুলোর অবস্থা অত্যন্ত নাজুক হওয়ায় সেগুলো ব্যবহার করাও কঠিন। হাসপাতাল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা কর্মীর সংকটের কথা উল্লেখ করে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার সমস্যার কথা জানিয়েছেন। এদিকে স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, জনবল সংকট থাকলেও হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নের কার্যক্রম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। আমি দিনাজপুর গেছিলাম মেহমান, ভাবলাম ওখান থেকে যখন আসার সময় কাল থেকে বাচ্চাটা ডায়রিয়া, তখন ভাবলাম নিজের এলাকায় যাই, ওখানে চিকিৎসা ব্যবস্থা আরো ভালো হবে, ওখানে আমার আত্মীয় স্বজন অনেকে আছে, এখানে আমার চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। কিন্তু এখানে রানী সিংহেল যখন আসলাম তখন দেখলাম এখানে শীত নাই, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। ভাবলাম যে আমার বাপের বাসা এখানে হরিপুর, এখানে চিকিৎসা ভালো হবে, এখানে কাছে আমার বাপের বাসা, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে আসে দেখতেছি বাচ্চারা আমার কোলেরা, এখানে আসে আরো অপরিষ্কার, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতাই নাই এখানে। তারপরে একজনের কাছে শুনলাম এখানে নাকি পুলিশ আসছিল, আসে বলছে এখানে নোংরা কেন, নার্সগুলা মিথ্যা কথা বলতেছে যে জনগণ নাকি এখানে নোংরা করতেছে, খুব নোংরা ছড়াচ্ছে। তাহলে এখানে কি জনগণ বেশি? রানীশঙ্কেলে কি জনগণ নাই? ওখানে কি নোংরা হয় না? ওইখানে কেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়? দিনে 3 বার মুছামুছি করা হয়, এখানে কেন মুছামুছি করা হয় না? এখানে আজকে কয়বার মুছেছেন? আমি এখানে আজকে ভর্তি হয়েছি, আমি এখানে সবার কাছে শুনলাম এখানে একবারও মুছা হয় না, শুধু 2 দিন 3 দিনে একদিনে ঝাড়ু দেওয়া হয়, 2 দিন পর একদিন। আমরা 5 দিন থেকে এখানে আসছি, 4 দিন পর একদিন পরিষ্কার করে। পায়খানাতে যাওয়া যায় না, বাথরুম এমন গন্ধ করে, গোসল করা যায় না, রুগীর সাথে থাকলে আরও অসুস্থ হয়ে যায় রুগী। আর এখানে এমন নোংরা যে সেই জায়গায় পড়ে থাকে, পলিথিন খুব পরিষ্কার করে না। আর যে গন্ধ, মশা লাগছে, এখানে থাকা যায় না, ফ্যান আসে না ঠিক মতন, কারেন্ট আসে না ঠিক মতো। কখন এসেছেন এখানে? মানে আমার 4 দিন হয়ে গেল আসা। 4 দিন। হ্যাঁ, 4 বাহ। দিন থেকে আপনি অপরিষ্কার দেখতেছেন না আজকে শুধু? না, 4 দিন থেকে অপরিষ্কার দেখতেছি। মুছামুছি করতেছে না, মুছামুছি করে না, গন্ধ করতেছে, বাথরুমে যাওয়াই যায় না গন্ধ ঠেলে, এমন গন্ধ করতেছে, পেশাবখানায়ও যাওয়া যায় না। আমি টয়লেটে গেলাম, মানে বসতে পারলাম না, এবার দুর্গন্ধ, ঘৃণা, খারাপ। চলে গেলাম মসজিদে নামাজ পড়ে, ওখানে আবার মনে কর যেগুলো বাথরুমগুলো, পেশাবগুলো তালা মারা। এখানে আসাতে আমার সম্ভব না, তবু আসতে হলো। তারপরে নামাজে গেলাম, দেখার পরে আবার ঝাড় দিল বেলা 2 পরের দিকে। দেওয়ার পরে এই নোংরা যত কত যেই সেই আবর্জনা পড়ে আছে। আসার পরে আজকে আবার খালি কী বল ওইগুলো পানিগুলো আবর্জনা ফেললো, আর এই অবস্থা। আপনি কখন থেকে আছেন এখানে? আমি আসছি বুধবার থেকে, 4 দিন থেকে। গণমাধ্যম কর্মী হিসাবে আমার মাকে আমি হরিপুর উপজেলাধীন যে 250 শয্যা হসপিটাল আছে, সেখানে আমি, আমার মা অসুস্থ খুব, সেখানে আমি ভর্তি করছি। কিন্তু আসার পর দেখতেছি যে এই হসপিটালের যে অপরিচ্ছন্নতা, মানে 3 দিন পরে একদিন নাকি জানতে পারলাম যে পরিষ্কার করতেছে, যেখানে সেখানে নোংরা পড়ে আছে। এবং আসার পর দেখলাম যে কোথাও মানে পলিথিন, কোথাও আবার টিস্যু পেপার, হ্যাঁ, এই ধরনের আবর্জনা ফেলে রাখছে। তবে প্রশ্ন হলো, এখানে কি আয়া নাই, কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি এখানে তারা কি অবগত নয়? তাই জনগণের সাথে আমার সবিনয় অনুরোধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে আপনারা অতি বিলম্বেই এর সঠিক সমাধান এবং আশ্বাস দেবেন। কর্মীর ঘাটতি থাকার কারণে পরিচ্ছন্নতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বর্তমানে আউটসোর্সিং থেকে আমাদের 2 জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে, তারা কাজ করছে। তো জনবলের ঘাটতি স্বাভাবিক, যেটা এটা রাখা সম্ভব হচ্ছে। আমি আশাবাদী যে পরিচ্ছন্ন কর্মী যদি আমরা পাই, তাহলে হাসপাতালের পরিচ্ছন্ন কার্যক্রম এটি স্বাভাবিক করা সম্ভব হবে। আপাতত আমার 2 জন পরিচ্ছন্ন কর্মী রয়েছে, আউটসোর্সিং থেকে 4 জন নিয়োগ দেওয়া ছিল। তো এর ভিতরে একজন যোগদান করেনি, সিভিল সার্জন অফিস থেকে অর্ডার করা হয়েছে, সে সিভিল সার্জন অফিসে কর্মরত।